আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন পুরো সপ্তাহের মধ্যে এমন একটি বিশেষ দিন রয়েছে, আর ওই দিনের মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে সময় দোয়া করে কোনো কিছু চাইলে মহান আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন এবং ওই চাওয়াটা পূরণ করে দেন। সেই সময়টা কখন বা সেই দিনটা কখন, আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেই। তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন জেনে নেই মহান আল্লাহ তাআলা পুরো সপ্তাহের কোন দিনটিকে এতটা স্পেশাল করেছে বা এতটা ফজিলতপূর্ণ করেছে। আর ওই দিনটি হলো শুক্রবার, জুমার দিন। আর ওই সময়টা হলো কখন তা আমরা এখনই জেনে নেব। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সাপ্তাহিক ঈদ। এই দিন জুমা অর্থ আল্লাহ তাআলা মুসলিমদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। ইবনে মাজাহ হাদিস 1098। জুমার দিন মুসলমানদের জন্য এক আনন্দ ও বরকতের দিন। জুমার দিনের এত ফজিলত ও গুরুত্ব রয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সপ্তাহের সর্বোত্তম দিন হলো শুক্রবার। এটিকে জুমার দিনকেও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান এবং এই দিনেই জান্নাত থেকে তার ভুলের জন্য বের করে দেওয়া হয়। আর এই দিনেই মহান আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীকে ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম হাদিস 854। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই দিনে সূরা কাহাফের ফজিলত অনেক বেশি, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে অথবা শুনবে, আল্লাহ তাআলা তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর তৈরি করে দেন। মুসনাদে দারামি হাদিস 3407। এটি অন্ধকার থেকে আলোতে যাওয়ার পথ খুলে দেয়। আর জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন দোয়া করলে তা নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। নিঃসন্দেহে জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আছে। কোনো বান্দা যদি ওই সময় মহান আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। সহিহ বুখারী হাদিস 935, সহিহ মুসলিম হাদিস 852। জুমার দিনের আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, সেটি হলো দরুদ পাঠের ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ হাদিস 1531। জুমার নামাজ না পড়ার সতর্কতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরপর 3টে জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেয়। আবু দাউদ হাদিস 1052, তিরমিজি হাদিস 500। এটি বড় একটি সতর্কতা এবং গুরুত্বের ইঙ্গিত বহন করে। জুমার দিন আমাদের জন্য যা যা করণীয়: উত্তম রূপে গোসল করা, সুগন্ধি মাখা, সুন্দর পোশাক পরিধান করা, আগে আগে মসজিদে প্রবেশ করা, নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা এবং আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, সূরা কাহাফ তেলাওয়াত করা এবং গুনাহ থেকে বিরত থাকা আমাদের উচিত। জুমার দিন এমন একটি সময় রয়েছে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করে, আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে প্রভাবশালী অভিমত হচ্ছে জুমার দিনের শেষ ঘন্টা, অর্থাৎ আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়। আর সেই মুহূর্তটি হলো শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এ সময়টা খুবই মূল্যবান। যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন আপনি সপ্তাহের সব ক্লান্তি ভুলে একটু আরাম করেন। ঠিক তখনই আল্লাহ আকাশের দরজা খুলে দেয়। আল্লাহ অপেক্ষা করেন যে কখন আপনি তাকে ডাকবেন, কখন আপনি তার কাছে দোয়া করে কোনো কিছু চাইবেন। আল্লাহ আমাদের সকলের জন্য অপেক্ষা করেন, তিনি শুধু দেওয়ার জন্য। তিনি তো মহান এবং রব্বুল আলামিন, তিনি তো শুধু দিতে জানেন। আর এই সময় কিভাবে আপনি দোয়া করবেন আর কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন? একাকী শান্ত একটি পরিবেশে বসে ওযু করে পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন
এরপর আল্লাহর প্রশংসা দিয়ে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে 3 বার দরুদ শরীফ পাঠ করে নিজের গুনাহের জন্য মাফ চেয়ে তারপর নিজের চাহিদার জন্য দোয়া করুন। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে মাফ করে দিন। হে আল্লাহ, আমি আপনার গুনাহগার একজন বান্দি। আমি অনেক জুলুম করেছি, আমি অনেক অন্যায় করছি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমার রিজিক হালাল ও বরকতময় করে দিন। আমাকে আপনি হেদায়েত দান করুন। আমার পিতামাতাকে মাফ করে দিন। আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ পড়ে আছেন, অনেক ওষুধ খেয়েছেন, কোনো কিছুতে ভালো হচ্ছে না। আপনি এ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন রোগ মুক্তির জন্য। আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন রিজিক বৃদ্ধির জন্য। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার সন্তান হচ্ছে না, অথবা আপনার সন্তানকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অথবা আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আখিরাতের নাজাতের জন্য আপনি এ সময় দোয়া করুন। বিশেষত হৃদয়ের গভীর থেকে চাইলে চোখের পানি ঝরলে ওই মুহূর্ত আরও বেশি মূল্যবান হয়। আর চোখের পানি ঝরা দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তো মহান, তার কাছে কোনো কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেই লজ্জাবোধ করেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তখন তোমরা কান্না করে আল্লাহ তাআলার কাছে চাও, কেননা আল্লাহ তাআলা তার বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। তার কোনো বান্দা যদি কান্নারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিছু চায়, ওই পানি নাকের ডগায় আসার পূর্বে তিনি তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর অপর একটি হাদিসে আরও উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এই বিশ্বাস আর ভরসা রেখে দোয়া করবে যে আল্লাহ তাআলা শুনছেন এবং তিনি দেখছেন, তিনি অবশ্যই আমার চাওয়া পূরণ করে দেবেন, কেননা তিনি তো রহমানের রাহিম, তিনি তো দয়াময়, তিনি তো দয়ার সাগর। নবীজি আরও বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি তার ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, কেননা আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল। আপনি আপনার দোয়ার পর আরও কিছু নফল ইবাদতও করতে পারেন, যেমন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত, নবীজির উপর দরুদ শরীফ পাঠ, আল্লাহর নাম জিকির করা, যেমন ইয়া রহমান ইয়া গফফার। এগুলো আপনার অন্তরকে নরম করবে আর দোয়া কবুল হওয়ার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। আপনার জীবনের অনেক পরিবর্তন এই ছোট মুহূর্তের দোয়ার কারণেও হতে পারে। প্রতিটি শুক্রবারের এই সময়টিকে আপনারা হাতছাড়া করবেন না। আর দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে এই দোয়ার সময়ে আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ তিনি কবুল করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে অনেকে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।